বটতলা নামের ছোট্ট একটা গ্রাম। চারদিকে ঘন জঙ্গল, মাঝখানে কয়েকটা মাটির ঘর। গ্রামের পাশ দিয়ে একটা সরু পথ গেছে, যেটা সোজা গিয়ে মিশেছে পুরনো শ্মশানে। সেই পথ নিয়ে গ্রামের মানুষের মধ্যে অদ্ভুত ভয় ছিল। বিশেষ করে সূর্য ডোবার পর কেউই আর সেই পথে পা দিত না। কিন্তু রাহুল এসব কুসংস্কার মানত না। একদিন বন্ধুদের সঙ্গে বাজি ধরে সে ঠিক করল, সে একাই রাতের অন্ধকারে শ্মশানের পথে যাবে। সেই রাতে চাঁদের আলো আধো অন্ধকারে সে হাঁটতে শুরু করল। গাছের ডালগুলো হাওয়ায় দুলছিল, যেন কেউ হাত বাড়িয়ে ডাকছে। হঠাৎ শুকনো পাতার ওপর খচখচ শব্দ শুনে সে থেমে গেল। চারদিকে তাকাল, কিন্তু কাউকে দেখতে পেল না। আরও একটু এগিয়ে যেতেই সে দেখল, একটা সাদা শাড়ি পরা মহিলা পেছন ফিরে দাঁড়িয়ে আছে। তার চুল মাটিতে লেগে আছে, মুখ দেখা যাচ্ছে না। রাহুল সাহস করে ডাকল, কিন্তু মহিলা ধীরে ধীরে মাথা ঘোরাতে শুরু করল। আর তখনই রাহুল বুঝতে পারল, তার মুখ নেই, শুধু একটা কালো ফাঁকা গর্ত। ভয়ে রাহুল দৌড়ে পালাতে গেল, কিন্তু সে বুঝল, সে বারবার একই জায়গায় ফিরে আসছে। আর সেই মহিলা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। শেষে সেই কণ্ঠস্বর, এখানে যারা আসে তারা আর ফেরে না। পরদিন সকালে গ্রামের লোকেরা শুধু রাহুলের জুতো খুঁজে পেল। রাহুল আর কখনো ফিরল না। রাহুলের ছোট ভাই অর্ণব এটা মেনে নিতে পারল না। সে বিশ্বাস করত, তার দাদা বেঁচে আছে। এক রাতে সে নিজেই শ্মশানের পথে বেরিয়ে পড়ল। সেই একই শব্দ, একই ঠান্ডা হাওয়া। হঠাৎ সে দেখল, রাহুল দাঁড়িয়ে আছে। কিন্তু তার চোখ ফাঁকা, মুখে অদ্ভুত হাসি। রাহুল বলল, আমি ফিরতে পারিনি, তুইও পারবি না। অর্ণব ঘুরে দাঁড়াতেই দেখল সেই মুখহীন মহিলা। আর চারপাশে অন্ধকার ছায়া জমতে শুরু করল, যেন মৃত আত্মারা তাকে ঘিরে ফেলেছে। সে দৌড়াল, কিন্তু আর ফিরে আসতে পারল না। পরদিন তার জুতোও পাওয়া গেল। গ্রাম আতঙ্কে ডুবে গেল। এই সময় এক বৃদ্ধ, হরিদাস, জানালেন বহু পুরনো একটা ঘটনা। প্রায় ৫০ বছর আগে কামলা নামে এক গরিব মহিলাকে গ্রামের লোকেরা অপয়া বলে তাড়িয়ে দেয়। এক রাতে শ্মশানের পথেই তাকে মারধর করে আগুনে পুড়িয়ে মারে। মৃত্যুর আগে কামলা অভিশাপ দেয়, যারা তাকে কষ্ট দিয়েছে তাদের কেউ শান্তি পাবে না। তারপর থেকেই সেই পথ অভিশপ্ত হয়ে ওঠে। একদিন শহর থেকে সায়ন নামে এক যুবক এল। সে এই রহস্য জানতে চাইল। হরিদাস তাকে বললেন, এই অভিশাপ ভাঙতে হলে কামলার আত্মাকে আগুনের মাধ্যমে মুক্তি দিতে হবে। সেই রাতেই সায়ন শ্মশানের পথে গেল। সে মুখহীন মহিলার সামনে দাঁড়িয়ে তাকে মুক্তি দেওয়ার চেষ্টা করল। গঙ্গাজল ছিটিয়ে আগুনের প্রদীপ জ্বালাল। এক বিকট চিৎকারে চারপাশ কেঁপে উঠল। রাহুল ও অর্ণবের আত্মা ধীরে ধীরে মিলিয়ে গেল। সবকিছু শান্ত হয়ে গেল। কিন্তু সায়ন আর ফিরল না। গ্রামবাসীরা ভেবেছিল, সব শেষ। কিন্তু ১ মাস পর আবার শুরু হল। রতন নামে এক যুবক রাতে বাড়ি ফেরার পথে সেই শব্দ শুনল। সে দেখল, একটা প্রদীপ হাতে সায়ন দাঁড়িয়ে আছে। তার চোখে কোনো প্রাণ নেই। সায়ন বলল, আমি তাকে মুক্তি দিয়েছি, কিন্তু আমি নিজেই বন্দী হয়ে গেছি। তারপর সেই মুখহীন মহিলা আবার দেখা দিল। এবার সে পুরোপুরি মুক্ত নয়। তার রূপ বদলাচ্ছে, ভেঙে যাচ্ছে, আবার গড়ছে। চারপাশে রাহুল, অর্ণব আর সায়নের ছায়া। সবাই মিলে বলল, অভিশাপ শেষ হয় না, শুধু বাহক বদলায়। রতন পালাতে পারল না। সায়ন তার হাতে প্রদীপটা ধরিয়ে দিল, এবার তোর পালা। পরের দিন সেই পথের কাছে একটা জ্বলন্ত প্রদীপ পাওয়া গেল। তারপর থেকে সেই পথে যতজন গেছে, কেউ আর ফেরেনি। ছায়ার সংখ্যা শুধু বেড়েই চলেছে। অনেক বছর পরে কেউ আর সেই পথে যায় না। কিন্তু মাঝে মাঝে রাতের অন্ধকারে শুকনো পাতার ওপর খচখচ শব্দ শোনা যায়। কেউ কেউ বলে, ওখানে এখন অসংখ্য ছায়া দাঁড়িয়ে থাকে। কারো হাতে প্রদীপ, কারো চোখ ফাঁকা। আর তারা সবাই অপেক্ষা করে নতুন কারো জন্য। অভিশাপটা এখনও বেঁচে আছে।
যখনই কেউ সেই পথে পা দেবে, গল্পটা আবার নতুন করে শুরু হবে। আর যদি তুমি ভাবো এগুলো তো শুধু গল্প, তাহলে একবার রাতে একা কোনো নির্জন পথে হাঁটতে গিয়ে যদি হঠাৎ শোনো খচখচ খচখচ